আসসালামু আলাইকুম। দুবাই থেকে আপনাদের কাছে আবার চলে আসলাম কিছু কথা নিয়ে। এই টপিক নিয়ে কথা বলতে না চাওয়ার পরেও এখন বলতে হচ্ছে। এখন নাকি আকির নামে মামলা করা হয়েছে, তিশার মা করেছে। তো এখন আকি তো নিজের মতো করে বাঁচতে চাচ্ছে। তো ওরা সবাই কেন আকিকে এত পেইন্ট দিচ্ছে সেটাই তো বুঝলাম না। আকি ওর ছোট বাচ্চা নিয়ে যখন থাকতে চাচ্ছে আলাদা হয়ে থাকুক, সমস্যা কি? এখন আহাদের তো আরেকটা বউ আছে, তিশা এবং আহাদ। ওরা দুজন তো সুখে আছে, ওরা নিজের মতো করে সবকিছু করতেছে। এমন ঈদ গেছে তারপরেও তো আকির বাচ্চা আসে নাই। এখানে আকি কোনো দোষ আমি দেখতেছি না। এতদিন আমি তিশাকে সাপোর্ট করছিলাম, আমি এখন দেখতেছি তিশার সব দোষ। এখন আকি বলতেছে লাইভে এসে, আমি লাইভটা দেখলাম, দেখে অনেক খারাপ লাগতেছে। আকি বলতেছে তিশা আর তিশার হাজবেন্ড নাকি অনেক মারধর করছে, যেদিন চলে যাবে সেদিন ও নাকি বাধ্য হয়ে এটা কাজ করছে, রাতের বেলায় বের হতে, না হয় নাকি ওকে মেরে ফেলতো। প্রতিবারই নাকি সব সময় ওকে মারধর করে। তো মারধর করে ওর বাবাকে কল করে, আসেন আপনার মেয়েকে নিয়ে যান। ওর বাবা আসার পর তারপর সবকিছু আবার চেঞ্জ হয়ে যায়, সবাই ওকে আবার ম্যানেজ করে ফেলে, কেমনে কেমনে সব ঠিক হয়ে যায়। তো ঠিক আছে, একটা ফ্যামিলিতে ঝামেলা হবে, ঠিক হবে, এটা তো প্রত্যেক ফ্যামিলিতে হয়, এটা কোনো নতুন বিষয় না। রাজার ঘরে আছে, প্রজার ঘরে আছে, সবার ঘরে ঝামেলা আছে। একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর পর তো সবকিছু ঠিক হবে। তো এখন আবার তিশার মা গিয়ে মামলা করতেছে, এটা কি রকম বিষয় হয়ে দাঁড়ালো? তো আকি বলতেছে লাইভে শুনলাম তিশার মা নাকি একটা মানুষের সাথে অনেক দিন যাবত, মানে 8 বছর পর্যন্ত একসাথে থাকতেছে, লিভিং টুগেদার করতেছে। এটা আমাদের বাংলাদেশে যায় না। এটা এখন যদি আমাদের সোসাইটি জানে, এখন ওদের নামে মামলা দিবে, ওদেরকে আইনের আওতায় আনবে। তো এটা বলা ঠিক হবে না। তো একটা মানুষকে চুটা করাও ঠিক না। আমরা তো সবাই মানুষ। তো উনি ওনার খোদার কাছে জবাবদিহিতা করবে, ওনার ভালো মন্দ সব কিছুর জন্য। তো এটা আমরা বলাটা ঠিক হচ্ছে না। তো এটা বলতেছি কারণ এটা আকি বলতেছে, আমি সেটা তুলে ধরতেছি আর কি। আকির কষ্টের কথা বলতেছে, তার মধ্যেও এটা বলতেছে, সেটা বলতেছি। তো এখন একটা কথা না বললে নয়। এখন আকি বলতেছে লাইভে ও নাকি 1 কোটি টাকা মানে পাইছে, ইনকাম করছে, যার কারণে ওখানে ভাগ করতে গিয়ে ওদের মধ্যে ঝামেলাটা ক্রিয়েট হয়েছে। তিশার মা ভাগ চাইছে। এখন আকি তো বলতেছে আমার তিশার যে এরকম মা, আমারও মা, ও তো মা হিসেবে মেনে নিছে। কিন্তু তিশার মনে এত যে খারাপই ছিল, ও সব টাকা একাই নিতে চাচ্ছে, যার কারণে দুজনের মধ্যে প্রবলেম হয়ে গেছে। তো এখন আকি বলতেছে আকি নাকি আলামিনের কাছ থেকে 10,000 টাকা এনে ঘরের মধ্যে বাজার খরচ করেছিল। যখন আকি বউ হয়ে এসেছিল তখন ফ্যামিলিতে অভাব অনটন ছিল, যার কারণে সে বাজার খরচ পর্যন্ত চালাইতে পারতেছে না। তো এটা আকি এখন বলতেছে ফ্যামিলিতে সব সময় ঝগড়া লেগে থাকতো, বেজার লেগে থাকতো। তারপরে ওরা বলতেছে যখন ভিডিওতে ক্যামেরার সামনে আসবে তখন হাসি মুখে আসবে, যাতে বাইরের মানুষ জানতে না পারে ওদের ভিতরের ঝামেলার কথা। তো আকি এখন সবকিছু বলে দিচ্ছে, বলতেছে আমি তো ওকে বিয়ে করতে যাইনি, আমি ওকে দেখতে গেছি, কিন্তু তিশা আমাকে জোর করে ধরে রাখছে, একটা রুমে বেঁধে রাখছে, বেঁধে তারপর আমাকে মানে বিয়ে করে দিছে। আমি আমার প্রয়োজনীয় কোনো কাপড় চোপড় কোনো কিছু নিতে পারি নাই। ওরা আমাকে দেখা করতে যাওয়ার পরেই ধরে বিয়ে করে দিছে জোর করে। তো এটা আমি আমার ফ্যামিলির সাথেও ভালো করে মানে সবকিছু ডিসকাস করতে পারি নাই। সবকিছু ওদের মতামতে হয়েছে, সবকিছুই ওদের মতামতে হয়। এখন তিশার মতামতে আকিকে চলতে হয়। আকি কোনোদিন নিজের মতো করে চলতে পারে না, তিশা সবকিছু ওর উপর চাপাই দেয়। এখন আকি মেয়েটা কান্না করতেছে, কান্না করে করে তিশাকে অভিশাপ দিচ্ছে, মানে জীবনেও কোনোদিন ওর ভালো হবে না সেটা বলতেছে। তো এখন ওর মুখ থেকে যতটুকু শুনছি, ওর চেহারা দেখে মনে হচ্ছে আসলে ও দোষী না, তিশা সবচেয়ে দোষী। তো এটা আসল দোষী কে সেটা তো আমরা জানি না, তারপরেও মানে ওদের কথার উপর ডিপেন্ড করে বলতেছে আর কি। তিশা একরকম বলতেছে, আকে একরকম বলতেছে, এখন কার কথা বিশ্বাস করব? ওই দিন দেখলাম দুইজনে একসাথে লাইভে এসে মিলে গেছে, ঘন্টার পর ঘন্টা দুজনে কথা বলতেছে। তো এখন আবার দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, দুইজন দুইজনকে দিয়ে ফেলতেছে। আমার মনে হয় এই সমস্যাটা আহাত একজন যদি কথা বলে সবকিছু সলভ হয়ে যাবে। তো আমি আশা করি আহাত এটা করবে।